আচ্ছা, এখানে একটু প্রশ্নটা দেখেন, ডু ইউ নো ওয়্যার। তো বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তো বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কখনোই আগে ভার্ব হয় না, বরং আগে ভার্ব দেখলেই কাটা। একটু খেয়াল করেন, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে বি। সবাই পারবেন, বললাম না সবাই পারবেন, সবারটাই হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই পারবেন। পরেরটা দেখেন, এই 16তম নিবন্ধন এসে, এতক্ষণ তো ঢাকা ইউনিভার্সিটি দেখাইছিলাম, ভাবছেন আল্লাহ ঢাকা ইউনিভার্সিটি যাইলে আমাদের কি লাভ। 16তম নিবন্ধন এসে দেখছেন। 16তম নিবন্ধন মানে বুঝছেন, গত নিবন্ধনের আগের নিবন্ধন। গত নিবন্ধনটা ছিল 17তম নিবন্ধন, সামনে যেটা আসতেছে সেটা 18তম নিবন্ধন। যাই হোক, গত নিবন্ধনের আগের নিবন্ধনে 16তম নিবন্ধনে আসছে। দেখেন কি আসছে, এটা অলরেডি আমরা বুঝাইছি, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে মানে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তারপরে দেখেন, মজা কারে কয়, হোয়াট সারপ্রাইজ মি দ্য মোস্ট ওয়াজ হাউ। হাউ একটা ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে, টেনশন নাই। সো হাউ ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে মানে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। তাহলে একটা অপশনে আগে ভার্ব পরে সাবজেক্ট আছে, আগে সাবজেক্ট পরে ভার্ব আছে। আনসার হবে সি। এখন আমাকে একটু বলতে হবে ভাই সত্যবাদী না মিথ্যাবাদী। একটু আগে কিন্তু ভাই আপনাদেরকে বলেছিলাম যে কেমনে স্যাররা প্রশ্ন বানায়, তিনটা অপশন উল্টাপাল্টা থাকবে, আগে ভার্ব দিয়ে রাখবে, আগে ভার্ব দিয়ে রাখবে, আগে ভার্ব দিয়ে রাখবে। দিছে কিনা? এখানেও ভার্ব, এখানেও ভার্ব, এখানেও ভার্ব। ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? কেমনে প্রশ্ন বানায় প্যাটার্নটা বুঝছেন কিনা একটু বলেন। যারা প্যাটার্নটা ফিল করতে পারছেন বা বুঝতে পারছেন, এফ লিখেন, যাবে আমি প্যাটার্ন বুঝে গেছি বা প্যাটার্নটা ফিল করতে পারছি। প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে আপনার আর কি আটকায়? হ্যাঁ, সত্যবাদী না? ধন্যবাদ। ওকে, চলেন সামনে জায়গা। জন হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়্যার। বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তো বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। সহজ না কঠিন? বুঝবার পারছি? পারুম ভাই বোন? সহজ না কঠিন? কথা কন জনগণ, কথা না বললে তো রাগ করুম। আই হ্যাভ নো আইডিয়া হাউ লং। আমার ধারণা নাই। হাউ লং মানে কতক্ষণ ইন্টারভিউ উইল টেক, মানে কতক্ষণ ইন্টারভিউ চলবে ব্যাপারে আমার ধারণা নাই, কারণ আমি তো ইন্টারভিউ দেই নাই। হইতেই পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, হাউ লং এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড। বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না। আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার অফ বেডাইকার ডি। ভাই সহজ না কঠিন? ইংলিশ কঠিন? প্রিয় ভাই বোন, কথা কয় না, মানুষের কথা না বললেই হ্যাঁ হ্যাঁ, মানুষের গুলোকে এত দোয়া করি, মানুষের করে এত ভালোবাসি, তাও যদি মানুষের কথা না কয় ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো? সহজ না কঠিন? এক্সের মজা আর মজা। আচ্ছা, ওকে গুড। এক্সের সহজ একটা বিষয় যেটা আপনি প্রতিদিনই কঠিন বলেন, এটা সত্যিকার অর্থে আপনার জীবনকে বিষময় করে তুলবে, কঠিন হয়ে যাবে আরো। আর একটা জিনিস যেটাকে আপনি সহজ মনে করেন, সহজ বলেন, যেটাকে আপনি বন্ধু ভাবেন, সত্যিকার অর্থে এটা সহজ হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে, আপনার চলার পথের সঙ্গী হবে। তাহলে কঠিন কমু না সহজ কমু? সহজ, কঠিন কঠিন নাই, ঠিক আছে? কেন টেল মি ওয়েন? তুমি কি আমাকে বলতে পারবা কখন ট্রেনটা ছাড়বে? পারবো তো, কেন পারবো না? আচ্ছা, ওয়েন বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তো বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই সাইকোলজি কি কাজ করবে? আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বুঝতে পারার কথা? কেমনে প্রশ্ন বানায়? তিনটা অপশন উল্টাপাল্টা থাকবে, আগে ভার্ব থাকবে। কেন? কারণ জন্মের পর থেকে আমাদের সাইকোলজিটা এইভাবেই হচ্ছে কি বলে বিল্ড আপ করা, যে ওয়েন এটা তো ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে তো ইন্টারোগেটিভ হবে বাক্যটা, তার মানে আগে ভার্ব হবে পরে সাবজেক্ট হবে, এভাবেই সবাই চিন্তা করে। এই জন্য হচ্ছে স্যাররা সুযোগ পায় আর আপনাদেরকে আটকায়া দেয়। বুঝালাইছি? সবাই বুঝালাইছি দেখি, বুঝলে বলা। নোবডি নোজ হোয়াই। কেউ জানে না কেন, কেউ জানে না কেন মিটিংটা স্থগিত করা হয়েছিল। কেউ জানে না কেন মিটিংটা স্থগিত করা হয়েছিল। পসপন মানে স্থগিত করা বা বাতিল করা। আজকে মিটিং হবে না ভাই, কেন? বৃষ্টি হয়েছে। অথবা ভাই আজকে ভালো লাগতেছে না, ঘুমাইতে মন চাইতেছে, মিটিং বাদ দে। যাই হোক, শোনেন না, ওয়াই ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে মানে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। ভাইয়া এখানে তো আগে সাবজেক্ট আছে, এখানে কোনটা হবে আনসার? এখন ভাই মাথা লাগবে,
বুঝেন নাই? সূত্র না, মাথা, বুদ্ধি, সূত্র দিয়ে সবকিছু আনসার করা যায় না, আনসার করা সম্ভব না, বুদ্ধি লাগবে। সেটা যাদের বুদ্ধি আছে তারা পারবে। একটু খেয়াল করতে হবে, এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। দেখেন, nobody knows why dash postponed, postponed শব্দটা হচ্ছে আপনার V3, হ্যাঁ, এবং postponed এর V2 ও সেম। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। সো ফ্যাক্ট হচ্ছে কোন একটা V3 সাধারণত একা বসে না, মানে ভার্বের 3 নাম্বার ফর্মটা সাধারণত একা বসে না, তার সঙ্গী লাগে। ঠিক আছে, এই V3 বসানোর আগে তার সাথে কি লাগে ভাইয়া? সঙ্গী লাগে। কি লাগে ভাইয়া? বিভার্ব লাগে। কি লাগে ভাইয়া? বিভার্ব লাগে। এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার হইতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, এটা বুদ্ধি শেখাইতে সহজ করে, সেটা হচ্ছে এই যে পসপন মানে স্থগিত করা। খেয়াল করবেন, হ্যাঁ, স্থগিত করা বা বন্ধ করা। আচ্ছা, কি পসপন করা? মিটিং পসপন করা। খুব ভালো। আপনাদের কাছে একটা প্রশ্ন, মিটিং কি নিজেকে নিজে স্থগিত করতে পারে? বুঝেন নাই? মিটিং কি নিজেকে নিজে বন্ধ করতে পারে ভাই? পারে না। মিটিং কি নিজেকে নিজে স্থগিত করতে পারে? পারে না। মিটিংটা স্থগিত কে করে? মাইন্ডসে করে। কে করে? মিটিং এর যে সদস্যরা তারাই স্থগিত করে। মিটিং এর যে চেয়ারম্যান সেই স্থগিত করে। অর্থাৎ মিটিং নিজেকে নিজে স্থগিত করতে পারে না, মিটিং মাইন্ডসে স্থগিত করে। তার মানে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। অর্থাৎ মিটিং নিজেকে নিজে স্থগিত করতে পারে না। মিটিং পসপন্ড করতে পারে? মিটিং পসপন্ড করতে পারে না। মিটিং নিজেকে নিজে স্থগিত করতে পারে না। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, আর মিটিং তো মাইন্ডসে স্থগিত করে, সেই কাজটা কি হবে? প্যাসিভ হয়। সেই বাক্যটা কি হবে? প্যাসিভ হয়। প্যাসিভ মানে বিভার প্লাস V3। প্যাসিভ মানে বিভার প্লাস V3। সেখানে V3 অলরেডি আছে, পসপন। তাহলে আমার একটা বিভার্ব লাগবে। তাহলে মিটিং তো নিজেকে নিজে স্থগিত করতে পারে না, এই জন্য আমি মিটিং পসপন, এটা সরাসরি বলা যাবে না। এই যে এটা মিটিং পসপন, মিটিং বন্ধ করেছিল, সরাসরি বলা যাবে না। মিটিং বন্ধ করতে পারে না, মিটিং এর কোনো ক্ষমতা নাই। মিটিং মানুষ না, মিটিং হচ্ছে একটা বস্তু। তাহলে মিটিং পসপন এমন বাক্য পৃথিবীতে নাই, এমন বলা সম্ভবই না, কারণ মিটিং তো নিজেকে নিজে স্থগিত করতে পারে না। তাহলে এইটা বাক্যটাকে প্যাসিভ বানাইতে হবে। আর প্যাসিভ মানে বিভার প্লাস V3। অলরেডি V3 আছে, বিভার্ব লাগবে। সেখানে মিটিং হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে বিভার্ব। এটা কি ভাইয়া? বিভার্ব। ওয়াজ হচ্ছে বিভার্ব। তাহলে দ্য মিটিং ওয়াজ পসপন, মিটিংটা বন্ধ করা হয়েছিল। দ্য দরজা ওয়াজ ওপেন, দরজা খোলা হয়েছিল। দ্য ডোর ওয়াজ ক্লোজ, দরজা কি বলে? বন্ধ হয়েছিল। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলা হয়েছিল। হ্যাঁ, দ্য শপ ওয়াজ ওপেন, ওপেন্ড। ঠিক আছে না? বুঝছেন কি না এই ব্যাপারটা? বুঝছেন কিনা একটু বললে ভালোই তো। বুঝছেন বুদ্ধি কারে কয়? আমাদেরকে কিন্তু স্যার আটকাই দিছিল। কোন স্টাইলে আটকাইছে, কেমনে আটকাইছে খেয়াল করছেন? স্যারে ভাবছে আমরা মনে হয় বুঝুম না, আমরা জানি না এটা। মিটিং নিজে নিজে বন্ধ করতে পারে না, মাইন্ডসে বন্ধ করে। তাহলে যে কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই তো প্যাসিভ, তাই না? মিটিং নিজে পারলে দা মিটিং পোস্টপোন্ড হইতো। যেহেতু মিটিং নিজে পারে না, এখন এটারে বানাইতে হবে প্যাসিভ, এটারে নিষ্ক্রিয় বানাইতে হবে। নিষ্ক্রিয় বানানোর জন্য একটা বিভাগ দিতে হবে। তাহলে দা মিটিং ওয়াজ পোস্টপোন্ড, মিটিংটারে বন্ধ করা হয়েছিল। মিটিং বন্ধ করে নাই, বরং মিটিংটা বন্ধ করছিল মাইন্ডসে। বা বুঝছেন কিনা? দেখছেন কেমনে আটকাইছিল আর আমরা কেমনে ছুটে এলাম? তাই বুদ্ধিটা কেমন লাগলো একটু বলেন তো, কথা কয়েন জনগণ। কেমনে আটকাইছিল? প্রথমে এটা ঠিক দিছিল, ওয়াজ ডিড, আমরা তো ভার আগে দেখলে কাটা কাইটা দিছিলাম, কিন্তু ওই দুইটাতে আবার ঝামেলা করে ফেলছিল, আটকাই দিতে চাইছিল আমাদেরকে। কিন্তু তারা জানেই না যে আমাদের ভাই বোনদের সাথে সাইদুল স্যার আছে। স্যার কেমনে আটকায়? হ্যাঁ, বুদ্ধিটা কেমন লাগলো? দেখলেন কেমনে ছুটে আইলাম? হ্যাঁ, তাহলে এমনি ছুটে যাইতে হইব, বুদ্ধি দিয়া ছুটে আইতে হইব। ঠিক আছে, সবসময় সূত্র লাগে না, বুদ্ধি দিয়া ছুটে হওয়া লাগে মাঝে মধ্যে। ঠিক আছে, ওকে, সবাই দেখি পানি পানি কইতেছে। ওকে, চলেন সামনে যাই। এই যে ভাই, এতক্ষণ ভাবছিলেন ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে আসে, আচ্ছা শিক্ষক নিবন্ধনেও আসে দেখলাম, কিন্তু BCS কি আইবো? অলরেডি আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে একটা বিষয় বলি না, যে প্রিয় ভাই বোন আমার, এই যেই জিনিসগুলো পড়াচ্ছে এগুলাই আবার কমন আসবে। কেন? স্যাররা তো এমন না যে পরীক্ষার আগে মঙ্গল গ্রহে যান ওখান থেকে প্রশ্ন বানিয়ে নিয়ে আসেন, বরং যেই জিনিসগুলো পড়ায় ওগুলাই আসবে, ওগুলাই কেমন পর্যন্ত আসবে। কেন? কারণ জিনিসগুলো তো সেম, বুঝেন না? এই জিনিসগুলোই আসবে, হয়তো একটু চেঞ্জ হইতে পারে, নামটা চেঞ্জ হইতে পারে। খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আপনি আবার হুবহু কমন পাবেন কোনো না কোনো পরীক্ষা ইনশাআল্লাহ। এবং কমন পাওয়ার মানে আবার এই না যে গত বছর ছিল রহিম ইজ এ গুড বয়, কথার কথা। ধরেন গত বছর ছিল রহিম ইজ এ গুড বয়, এই বছর রহিম ইজ এ গুড বয় আসতে হবে, এটা জরুরি না। এই বছর নামটা চেঞ্জ হতে পারে, করিম ইজ এ গুড বয় আসতে পারে, করিম ইজ এ গুড বয়। ভাইয়ের কথাটা কি বুঝছেন না বুঝেন? কমন, আমি আবার বলছি কমন আসবে নিঃসন্দেহে ইনশাআল্লাহ, কিন্তু কমন আসার মানে এই না যে একেবারে হুবহু দাড়ি কমা নাম সেম হইতে হবে। গতবার রহিম আসছে, এবছর রহিম হইতে হবে, এটা জরুরি না।
বরং গত বছর রহিম আসছে, এই বছর করিম আসতে পারে, এইটুকু চেঞ্জ হবে, বাকি স্ট্রাকচার সেম থাকবে। এবং এই প্রশ্নটা হচ্ছে তারিখ প্রমাণ। এই প্রশ্নটা আসলে 14তম বিসিএস এ। প্রশ্নটাতে কি ছিল খুব খেয়াল করবেন, ক্যান ইউ টেল মি ওয়্যার, বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, কিচ্ছু করার নাই, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। আচ্ছা, মিস্টার আলী ডাজ লিভ, ডাজ লিভ বলতে কোনো বাক্য এই পৃথিবীতে দেখছেন? মিস্টার আলী ডাজ লিভ, আই ডাজ লিভ, আই ডু লিভ, এমন কোন বাক্য এই পৃথিবীতে নেই। আমি বলি আই লিভ, আই রিড, আই ইট, আই ডু লিভ, আই ডাজ ইট, আই, এমন কোন বাক্য এই পৃথিবীতে নাই, তো এটাও কাটা। তাহলে কি হবে? আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে সি। আনসার হবে কি হবে? সি। বুঝছে কিনা একটু বলেন, সহজ না কঠিন? পারবো? বুঝছে কিনা, সহজ না কঠিন? হ্যাঁ, পারবো না? ইনশাআল্লাহ পারবো। গুড। আচ্ছা, এখন একটু জাদু দেখামু, দেখাই, দেখামু, বের হয়ে যা। ইয়েস, গত বছর প্রাইমারিতে এটা আসছিল, ওই যে লেখা আছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2020 প্রথম পর্যায়ে। 2020 মানে গত বছর 2022 সালে যেটা হয়েছে, কারণ 2019 সালের পর প্রাইমারি পরীক্ষা হয় নাই করোনার কারণে, এই জন্য 2022 সালে যে পরীক্ষা রয়েছে ওটার নাম দিয়েছে 2020। একটু কি ছিল, আমার ফোনও তো ইয়ে হয়ে গেছে, কি হয়েছিল মাঝখানে? চার্জ কম, তাহলে ল, না ওই যে ল পাওয়ার মোড লেখা ওটা, ওটা বন্ধ করা যায়, ওটা বন্ধ করে রেখো। না না, অপশন থেকে, কারণ এটা থাকলেই তো, আমি দেখছি মূল স্যার ফোনে ওই চার্জ শেষ হয়ে গেলেই মানে হচ্ছে ওয়ার্নিংটা দেয়, এবং এটা দিলে লাইভটা আটকায় থাকে। এই আচ্ছা, তাহলে ফ্যাক্টটা বুঝছেন, জাস্ট হচ্ছে আপনার এখানে অপশন সহ হুবহু কমন, জাস্ট এখানে রহিম, মানে ওখানে ছিল হচ্ছে আলী, আর এখানে রহিম, হুবহু কমন কিনা বলেন তো? আরে আমাদের পাশে হচ্ছে গরুর হাট, এই গরুর হাটে হচ্ছে একটু পরপর গান বাজায়, ওই কি ঈদের গান, মমতাদের গান, পোলাবান মমতাদের গান হয় এখান থেকে শোনে, কয় যে মমতাদা পাইছে। আমি তো শুনি না, আমি মাত্র বলার কারণে খেয়াল করলাম, বাইরে গান বাজতেছে মেবি। আরে আচ্ছা, তাহলে ভাই এটা ক্লিয়ার, হুবহু কমন। তো পরীক্ষা আসলে এইভাবেই আসে, জাস্ট নামটা চেঞ্জ হবে, স্ট্রাকচার সেম থাকবে। আশা করি ক্লিয়ার।